আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা জিলজালের 4 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা জিলজালের 4 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, সেদিন জমিন তার বৃত্তান্তগুলি সব বলিয়া দিবে। তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মা আকবারুহা। সেদিন জমিন কি বলে দেবে? সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো জমিন সেদিন কি বলে দিবে? সাহাবায়ে কেরাম সকলে বললেন, আমরা জানি না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবং তিনার রাসূল সবচেয়ে ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فإن أخبارها أن تشهد على كل عبد وأمة بما عمل على ظهرها أن تقول عمل كذا وكذا يوم كذا وكذا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমিন সেদিন এইভাবে মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দায়ের করবে, সাক্ষ্য দিবে। কিভাবে সাক্ষ্য দিবে? আতসাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে কোন ব্যক্তি যদি কোনো অশ্লীল কাজ করে, খারাপ কাজ করে, কোন ব্যক্তি যদি টেলিভিশনের ভিতরে দোকানের মধ্যে নাচ গান অশ্লীল সিনেমা দেখে, তার ব্যাপারে এইভাবে জমিন সাক্ষী দিবে। কিভাবে দিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইভাবে দিবে, অমুক এলাকার অমুক বান্দা অমুক সময় অমুকের দোকানের মধ্যে বসিয়া ও অমুক সময় অত মিনিট অত সেকেন্ডের মধ্যে বসিয়া আমি জমিনের উপরে বসিয়া অশ্লীল সিনেমা দেখছে, মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে বিচার চাই। এইভাবে জমিন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দায়ের করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে এইভাবে জমিন বলবে বান্দার জন্য যে বান্দার ব্যাপারে আমি আল্লাহ তোমার কাছে বিচার চাই। আমার উপরে খারাপ কাজ করেছে, আমার উপরে অন্যায় করেছে, আমার উপরে অন্যায় করার জন্য তো তাকে তুমি প্রেরণ করে নাই। হে মালিক, আমি তার জন্য শাস্তি কামনা করি, তুমি তাকে শাস্তি দাও।